হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ, বেলকুচি ফটোগ্রাফার। তো আজকে আমাদের ইভেন্টের প্রথম শুট, অর্থাৎ এই মাসে যে প্রোগ্রামগুলো তার প্রথম প্রোগ্রাম আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে। তো আমরা প্রথম শুটের জন্য এসেছি যমুনা সেতুর এখানে ইকো পার্ক, যেটা সিরাজগঞ্জের মধ্যে কিন্তু কম বেশি সবাই চেনেন। তো আজকে আমরা এই ইকো পার্কে আমাদের বৃদ্ধি শুট অর্থাৎ অধিবাসের শুটটা করব। তো ভিডিওটি প্রথম থেকে যদি দেখেন তাহলে আপনি জানতে পারবেন আমরা অধিবাসের শুটগুলো কিভাবে নেই। এবং আজকে আমার সাথে আমরা এসেছি তিনজন। তো তিনজন মিলে আজকে আমাদের অধিবাসের শুটটা করব। তো চলুন কে কে এসেছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। রয়েছে সুশীল দা। তো সুশীল দা, কি অবস্থা আপনার? এই তো ভালো। তো কেমন লাগছে ইকো পার্কে এসে? এই তো আজ মানে আসলাম তো অনেক আগে, ঠিক আছে আরামে দাঁড়াও। তো আমাদের মাঝে নতুন জামাই চলে এসেছে। এখনো কি নতুন জামাই আছে নাকি? 4 মাস হয়ে গেছে। তো কি অবস্থা ভাই? খুবই বিরক্তকর এখানে ধুলা দিয়ে এতগুলো ট্রাক যাইতেছে। তো রেজবি, কি অবস্থা তোমার? আর অবস্থা ভাই, সকাল সকাল ঘুমটা নষ্ট করে নিয়ে এসে 2 ঘন্টা ধরে অপেক্ষা করাও ভাই, তোমাদের কি বলবো আর। তো ইকো পার্কে এসে কেমন লাগতেছে এখন? আপাতত ভালো লাগার কিছুই নাই, ভিতরে যাওয়ার পরে টিকিট বুঝবো বন্ধ। ভালো ভালো কি মন্দ সেটা ভিতরে যাওয়ার পরে বোঝা যাবে। তারপরে যে আমাদের সম্মানীয় ক্লায়েন্ট, তো সবাই কিন্তু চলে এসেছে। তো এখন আমরা হচ্ছে ইকো পার্কের ভিতরে যাব, গিয়ে ভিতরে শ্যুট করব। যেহেতু আমরা এই সাইড দিয়ে অনেক শ্যুট করেছি, তো অনেক দিন যাবত আমরা আর কি ইকো পার্কের ভিতরে যাওয়া হয় না এবং শ্যুট করা হয় না। তো আজকে ইকো পার্কের ভিতরে গিয়ে শ্যুট করব, দেখব কেমন হয় আর আউটপুট কেমন আসে সেটা তো দেখতেই পারবেন। সেই দারুণ। কাকা এসো, ছবি তুলা দিয়ে আগে। মেলা দিন পরে শুটে এলাম সাব্বির। মেলা দিন পর বলতে হচ্ছে যে লাস্ট 2 মাস 3 মাসের মধ্যে কোনো অধিবাস শুট করি না। আজকের অধিবাস কিরকম হইব? অবসরে ছিলাম, ফাইনালি আজকে আসলাম। তো আজকে শ্যুট কেমন হবে দেখা যাক। এই যে আমার আপা লোক, আপা আর এই যে আজকের শ্যুটের মানে ওকে দিয়েই শুরু। তোমার নাম কি? আল্লাহ, বিশাল নাম। আরেকবার কত? আজকে ওকে দিয়ে আমাদের শুট শুরু হবে, তো দেখতে থাকেন। আপার আছে আর এই যে ভিতরে নাই, মন খারাপ ছিল। আজকে অনেকদিন পর মোটামুটি টিমের একটা কাজ নিয়ে শুটে বের হইছি। দেখতে থাকুন কি করি। এই যে আমার ফটোগ্রাফার, সে হাই। হ্যালো হানি সিঙ্গার। এই যে দিদি, এই যে বিষয়ের ভিতরে জামাই হচ্ছে আমাদের বন্ড জামাই, এরকম জামাই লাগে ভাই কোনো মেয়ে জানে বিয়ে সাথে দেয় না, আর করবো না। তার জীবন শেষ। ঠিক আছে, ভালো হয়ে যান। কিন্তু আমাদের দিদি যে ক্লায়েন্ট, আমাদের দিদিটা হাই দিয়ে দেন। ওকে, তো আজকে আপনাদেরকে একদম রিয়েল যে আমরা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি গুলো করি, কেমনে করি সবকিছু আপনাদেরকে আজকে একদম রিয়েল যেটা সেটাই দেখাবো একদম। আবার রোদ লাগছে। নাইস। এই যে এভাবে তাকায় সুন্দর করে একটু করতে হবে। ওখান থেকে এখন যাইতে হবে না, শুধু এখানে হাত রেখে সুন্দর করে একটু এরকম করবে। হ্যাঁ, মানে হালকা করে, ইজি ভাবে। আরেকটু পিছাই। হ্যাঁ, প্রথমে পিছন দিকে যাব, মানে একদম মানে ন্যাচারাল জানি মনে হয় যে একদম ন্যাচারাল ভাবে। রেডি 1 2 3 গো। আগাই দেখে দিদি থাকবো, ওইদিকে থাকেন তো অন্যদিকে। হ্যাঁ, হাই হাই ভাবে থাকবো। নাইস। এই যে এখন শুধু এখান থেকে কত সুন্দর লাগে, হাসতে যায় না, হাসা লাগবে আপু, হাসতে যায় না। রেডি 1 2 3 গো। আসি, আসবো, এদিক ওদিক তাকাবো। দিদি ওইখানে হ্যাঁ, এখানে হবে। হ্যাঁ এখানে হবে। রোদ গেল এদিকে আসো। এই জায়গায় হ্যাঁ, ওকে, ওকে। আপনার পাশে, ওই পাশে। এই যে সাধু সাধু এই হালকা হবে, দুই হাত কি করে ইজি ভাবে। হ্যাঁ, একদম ইজি ভাবে। দুই হাত এভাবে দিয়ে ইজি ভাবে হালকা, মানে ফটোগ্রাফার আছেই তো, আরো কি টেনশন করে। সাধু তোমার দিদি আছে তো? হ্যাঁ রেজবি, ঠিক আছে। কি করো দিদি? আরেকটু এদিকে প্রসিড হবে, শুধু এইদিকে তাকাবে না। দিদি ছবি তুলে দেন। আসেন, এই মামা ক্যামেরাটা দাও, সাধু কাজ দাও। আসেন, দাও করে শুরুটা। রেডি দিদি? আশা করতেছি, আসো। 1 2 3 গো। তাকাই। নাইস, আরেকবার। তাকায় হাসি দিতে হবে, সুন্দর হয়েছে কিন্তু।
রেডি 1 2 3 কথা কাই নাইস এই শটটা আরেকবার ঠিক আছে গা আরেকটু ওইদিকে রাখা ওইদিকে হ্যাঁ আচ্ছা দিদি আগে এই চুলটা হালকা একটু এদিকে দিয়ে নেন। রেডি দিদি 1 2 3 কথা কাই নাইস ঠিক আছে আমি বলবো